বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমাতুল আলামিন আখিরুল খাতিন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় বর্তমান সমাজের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো, নিজেকে পরিবর্তন না করলে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিবর্তন করেন না। এই বিষয়ে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 13 নম্বর পারার 13 নম্বর সূরা রদের 11 নম্বর আয়াতের একটি অংশে বলছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, লা ইগাইয়িরু, পরিবর্তন করি না, মা বিকওমিন হাত্তা, কোন জাতিকে, ইগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেকে না পরিবর্তন করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, অবশ্যই আমি আল্লাহ কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেকে না পরিবর্তন করে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর মারিফুল কোরআনের 5ম খণ্ডে 161 পৃষ্ঠায় বলা হয়েছে, একটি জাতি গঠিত হয় বহু সংখ্যক ব্যক্তির সমন্বয়। প্রত্যেকটা ব্যক্তি যদি চেঞ্জ হয়, তাহলে সেই সমাজ চেঞ্জ হয়ে যাবে। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটা মানুষকে ফেরেশতা দ্বারা হেফাজত করি। প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে আমি ফেরেশতাকে প্রহরী হিসাবে রেখে দিই। সেই ফেরেশতা সেই মানুষকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। কিন্তু যখন সেই মানুষটা যখন আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য ছেড়ে দেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য ছেড়ে দেয় এবং চরম কুফরি, অবাধ্য, কুকর্ম, কু আচরণে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজেকে না পরিবর্তন করে, আমি তাকে পরিবর্তন করি না। সেই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য হয়ে গেল, কুকর্মে, কু আচরণে লিপ্ত হয়ে গেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর থেকে, তার সামনে পিছন থেকে ফেরেশতাকে তার প্রহরী হিসেবে তুলে নিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের শেষ অংশে বলছেন, এবং সেই ব্যক্তির উপরে, সেই জাতির উপরে আমার আযাব অবধারিত হয়ে যায়। এবং আমি যদি কোনো জাতিকে আযাব দেই, কেউ নেই যে এই আযাবকে রহিত করে দিবে, কারো সেই ক্ষমতা নেই। এবার উল্টো দিকে, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত হয়ে যান, যেমন আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আপনারা বলুন তো,
কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে? জায়গা বিশেষে তারতম্য হতে পারে, ধরলাম প্রায় 10% মুসলিম নামাজ পড়ে, 90% পড়ে না। قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر والشرك ترك الصلاة। মুসলিম ব্যক্তি এবং কাফির ও মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ল না সে মুসলিম দাবি মিথ্যা করছে। এই হাদিসের ভিত্তিতে পীরজাদা তহা সিদ্দিকী বলেছেন, নামাজ ছাড়া মুসলিম পরিচয় মিথ্যা। আপনার এলাকাতে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তারপরে দেখুন, সুদের ব্যাপারে আমি 4টা ভিডিও দিয়েছি, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। সুদ সম্পর্কে আপনার ধারণা অতি স্বচ্ছ হয়ে যাবে। আপনি বলুন তো, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব বাদ দিয়ে মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং রসুল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং সুদখোররা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সূরা বাকারা 275 থেকে 281 নম্বর আয়াত আপনারা দেখবেন। সেই মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে এত কড়াভাবে নিষেধ করলেন। বলুন তো, কত পার্সেন্ট মুসলিম সুদ থেকে বেঁচে আছে? সুদ দেওয়া থেকে, সুদ নেওয়া থেকে, সুদের সাক্ষী দেওয়া থেকে, সুদের হিসাব করা থেকে। আপনার এলাকাতে কত পার্সেন্ট মানুষ সুদ থেকে বেঁচে আছে কমেন্টে লিখে জানাবেন। তারপরে দেখুন, মুসলিম দাবি করছে সে ঘুষ দিয়ে চাকরি নেয় বা সে ঘুষের কারবারি করে। মুসলিম দাবি করছে সে মদের দোকান থেকে মদ কিনে মদ খায়। মুসলিম দাবি করছে সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। এছাড়া আরো অসংখ্য যে কাবিরা গুনাহ রয়েছে। আপনারা আপনার এলাকাতে কত পার্সেন্ট লোক এই মদ খায়, জুয়া খেলে, জেনা ব্যভিচার করে? আপনারা কমেন্টে লিখে জানাবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতায় মানুষ লিপ্ত হয়ে গেল, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অবধারিত হয়ে যায়। আমার ভাই সকল, এখনো আমাদেরকে বাঁচার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এবং সেই বাঁচার রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা জাহাদু চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা। জাহাদু, জাহাদা কথা থেকে এসেছে, যার অর্থ হলো চেষ্টা করা। জাহাদু, যারা সর্বোচ্চ চেষ্টা করে, ফিনা, আমার পথে, লানাহদিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে পরিচালিত করব, সুবুলানা, আমার পথে। অর্থাৎ আপনাকে আমাকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, কুরআন সুন্নাহর পক্ষে আপনার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে আমাকে তার পথে পরিচালিত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, মা আল, সঙ্গে আছি, মুহসিনিন, সৎ কর্মশীলদের। আল্লাহ রাব্বুল কাদের সঙ্গে আছেন? সৎ কর্মশীলদের সঙ্গে আছেন। আপনাকে আমাকে অবশ্যই ঈমানদার এবং সৎ কর্মশীল হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঙ্গে আসতে হবে, আপনার আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকার ঘোষণা দিয়েছেন। ভাই সকল, আজকে আপনার আমার সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, তাহলে দুনিয়ার কোনো কিছুকে আপনার আমার পরোয়া করার দরকার আছে?
কোনো দরকার নেই। এই কারণে আপনাকে আমাকে অবশ্যই সৎকর্মশীল হতে হবে, নামাজ কায়েম করতে হবে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদপান এবং অন্যান্য যে কোনো গুনাহ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই কারণে তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বাধিক পরহেজগার মুত্তাকি ব্যক্তি সেই যে নিজেকে পাপ থেকে দূরে রাখে। সারা রাত জেগে ইবাদত করলো, সারাদিন রোজা রাখলো, তাকে সর্বোচ্চ ইবাদতকারী আল্লাহ রসুল বললেন না। কাকে বললেন? যে নিজেকে পাপ থেকে দূরে রাখে, যে কোনো ধরনের পাপ, তিনি হলেন সর্বোচ্চ মুত্তাকি পরহেজগার ব্যক্তি। অবশ্যই সেই ব্যক্তিকে নামাজ কায়েম করতে হবে এবং ইমানদার হতে হবে। যে সকল ভাইরা আমার নামাজ পড়ো না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার করে, মদ পান করে যে জীবন নষ্ট করে ফেলেছ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কুরআনুল কারীমের সব থেকে আশাব্যঞ্জক আয়াত সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করে নিজের জীবনকে শেষ করে দিয়েছ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেব এবং আমি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। মনে রাখবেন, আপনাকে যে কোনো কাবিরা গুনাহ থেকে মুক্ত হতে গেলে তওবা করতে হবে, খাঁটি তওবা। এবং সেই খাঁটি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন, সমস্ত পাপ ক্ষমা করবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপ ক্ষমা করেন না যেই পাপে অন্য কারো হক, যেমন আপনি কোনো আপনার চাইতে বেশি ট্যালেন্টেড ছেলের চাকরি আপনি ঘুষ দিয়ে নিলেন, সেই ট্যালেন্ট ছেলেটার হকটা আপনি মেরে দিলেন। এই সব পাপে কোনো তওবা নেই, কোনো ক্ষমা নেই। কারণ হক দুই প্রকার, হুকুকুল্লাহ আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর হক, তিনি চাইলে ক্ষমা করতে পারেন। তারপরে 2 নম্বর হক হুকুকুল্লাহ ইবাদি, বান্দার হক। কোনো বান্দার হক যদি কেউ মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তো আমার এখতিয়ারের বাইরে, এটা আমার কোনো অধিকারই নেই, সেই বান্দার কাছে গিয়ে ক্ষমা চা। কোনো বান্দার হক মেরে দিলে সেই পাপের কোনো ক্ষমা নেই, কোনো তওবা নেই। আমার প্রিয় ভাইরা, যারা যারা এই ভিডিও দেখবেন, আপনারা প্রত্যেকে আজ থেকে, এখন থেকে নিজেকে পরিবর্তন করুন এবং নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মধ্যে, আল্লাহর এবং আল্লাহ রসুলের পথে, কুরআন সুন্নাহর পথে, দ্বীন ইসলামের পথে নিজেকে নিয়ে আসুন, নিজেকে পরিবর্তন করুন। যদিও পরিবর্তন করা নিজেকে অত্যন্ত কঠিন। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজেকে পরিচালিত করা, এবং সব থেকে সহজ কাজ হলো মানুষের গীবত করা। আমার প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ আজ থেকে আমরা নিজেকে পরিবর্তন করব। আমরা অবশ্যই নামাজ কায়েম করব, আল্লাহর অবৈধতায় লিপ্ত হব না, আল্লাহ এবং আল্লাহ রসুলের একনিষ্ঠ আনুগত্য করব, কখনোই কুচক্র, কুকর্ম, কু আচরণে লিপ্ত হয়ে যাব না, এবং অবশ্যই
সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ্যপান, এছাড়া আরও যেসব কাবিরা গুনাহ আছে আমরা ইনশাল্লাহ দূরে থাকবো। নিজেকে পরিবর্তন করে আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দায় পরিণত হব। আল্লাহ রব্বুল আমাদের সর্বতভাবে সাহায্য করবেন। আর যদি উল্টোটা করি, যে আমি নিজেকে চরমভাবে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারে লিপ্ত করে দিই, শয়তান সাহায্য করবে এবং শয়তান আপনার আমার উপরে তার সর্বোচ্চ ক্ষমতা সর্বদা প্রয়োগ করে এবং প্রয়োগ করে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে আমার প্রিয় ভাইরা, আমরা নিজেকে পরিবর্তন করে আল্লাহর পথে যেন আমরা নিজেকে পরিচালিত করতে পারি।